ইরানকে রক্ষায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতির কথা ঘোষণা করল ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। যে কোনো প্রতিপক্ষকে মোকাবিলায় ফের অটল প্রতিশ্রুতি ব্যক্ত করল বাহিনীটি। বাহিনীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেদের শক্তিমত্তার জানান দিয়ে শত্রুপক্ষকে সতর্ক করে দিলেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। তিনি বলেন, আইআরজিসি ইরানের ইসলামী বিপ্লব এবং এর অর্জনের অবিচল অভিভাবক হয়ে থাকবে। ইসলামী বিপ্লবের পর সামরিক সক্ষমতা অর্জনে ইরান নিজেকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে নিজেকে তিলে তিলে সমৃদ্ধ করেছে ইরান। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অতুলনীয় সাফল্য অর্জন করেছে দেশটি। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস ১ ও ২কে সরাসরি প্রতিশোধ হিসেবে বিবেচনা করা হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আলী মোহাম্মদ নায়েনি জানান, উন্নত আকাশ প্রতিরক্ষা, ড্রোন, মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং রাডার সিস্টেমের বৈচিত্র্যময় সম্প্রসারণে ইরান দারুণ উন্নতি সাধন করেছে। ফলে আকাশ ভেদ করে ইরানের মাটিতে হামলা চালানো যে কোনো শক্তির জন্যই দুঃসাধ্য। ইরানকে রক্ষায় আকাশের মতো মাটিতেও অবিচল আইআরজিসি। বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাহিনীটি। আইআরজিসি মার্টার্স অব সিকিউরিটি এবং গ্রেট প্রফেট ১৯ সহ একাধিক সামরিক মহড়া পরিচালনা করেছে। আকাশ প্রতিরক্ষা, ড্রোন অপারেশন, মিসাইল সিস্টেমের যুদ্ধক্ষমতা বৃদ্ধি করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছে ইরান। আকাশ এবং মাটির মতো সমুদ্র শক্তিতেও পিছিয়ে নেই ইরান। শহীদ বাঘেরি নামের একটি ড্রোন ক্যারিয়ার জাহাজ প্রদর্শনের মাধ্যমে শক্তির জানান দিয়েছে আইআরজিসি নৌবাহিনী। একটি বাণিজ্যিক জাহাজ থেকে রূপান্তরিত এই যুদ্ধজাহাজ একাধিক ড্রোন স্কোয়াড্রন, হেলিকপ্টার ও ক্রুজ মিসাইল বহন করতে সক্ষম। পাশাপাশি জ্বালানি ছাড়াই এটি ২২,০০০ নটিক্যাল মাইল পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। মোহাম্মদ নায়েনি জানান, নৌবিভাগ শহীদ মাহাদাবি সামরিক জাহাজ ব্যবহার করে মহাসাগরীয় মিশন পরিচালনা করেছে। এছাড়া সামরিক জাহাজগুলোতে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সংযোজন করেছে। পাশাপাশি জটিল ও বিশেষায়িত নৌমহড়া পরিচালনা করেছে। নিজেকে রক্ষার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে গাজা, লেবানন ও ইয়েমেনে সহায়তা করে যাচ্ছে ইরান। এক্ষেত্রে আইআরজিসির কুদস ফোর্সের ভূমিকা তুলে ধরে নায়েনি বলেন, ইসরায়েলের দখলদারিত্ব ও আগ্রাসন থেকে ফিলিস্তিনের মুক্তির জন্য ইরানের অটল সমর্থন রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আধ্যাত্মিক সমর্থন, লেবানন ও ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রদান এবং নৃশংসতার শিকারদের সহায়তায় কুদস ফোর্স কাজ করে যাচ্ছে।